কোন কথা বললেই আপনার বিপদ হতে পারে। আমাদের জীবনে, প্রত্যেকটা জীবনে মানুষের ক্ষেত্রে কিছু কিছু গোপন কথা থাকে। সেই গোপন কথাগুলো আমরা অনেক সময় কী করি, বন্ধুত্বের খাতির বা আত্মীয় স্বজনের কাছে ভালো মন নিয়ে বলে ফেলি। আর কিছু কিছু দুর্বিসন্ধপরায়ণ আত্মীয় বা বন্ধুবান্ধব বা প্রতিবেশী বা আপনার শত্রু যে আছে, সে কিন্তু সেগুলো শুনে নিয়ে আপনার দুর্বলতাগুলো বুঝে গেল, নিয়ে পরে সে আপনাকে আঘাত করতে পারে, আপনার কোনো ক্ষতি করতে পারে। তাই নিজের গোপন কথা কারোকে জানানো উচিত নয়। কোন কোন গোপন কথা আমি আজকে ভিডিওর মাধ্যমে সব কিছু জানাবো আপনাদের। অনুরোধ করব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। প্রথম হচ্ছে আপনার পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা পরম বন্ধু ছাড়া, যে আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী বা পরম আত্মীয় ছাড়া, নিজের স্ত্রী বা সন্তানের কাছে ছাড়া বা নিজের বাবা মা ছাড়া আর কারু কাছে বলা উচিত নয়। প্রত্যেক মানুষ তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বা চালনা করার জন্য, একটু ভালো থাকার জন্য বা একটু উন্নতি করার জন্য অনেক কিছু পরিকল্পনা করে। হয়তো কারুর বাড়ি তৈরি করার পরিকল্পনা, হয়তো কারুর জমি কেনার পরিকল্পনা, কারুর গাড়ি কেনার পরিকল্পনা, কারুর গয়না কেনার পরিকল্পনা, কারুর মেয়ে বা ছেলের বিবাহ দেওয়ার জন্য পরিকল্পনা করে, বা কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা করে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পরিকল্পনা থাকে। তো সেই পরিকল্পনা অনেক সময় মানুষ আবেগের বশে নিজের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের কাছে বলে ফেলে। এর ফলে বন্ধুবান্ধবরা কী ভাববে আপনার সম্পর্কে, যে আপনার অনেক পয়সা হয়ে গেছে, আপনার অনেক অহংকার হয়ে গেছে, আপনার তাহলে ক্ষতি করাই যায়। আপনার থেকে কিছু পয়সা বের করার জন্য, আপনার থেকে কিছু অর্থ আত্মসাৎ করার জন্য তারা অনেক দুর্বিসন্ধি বা কিছু ফন্দি আঁটতে পারে। তাই কখনোই এই ধরনের কথা বলা যাবে না। দ্বিতীয়ত, আপনি কি চাকরি করেন, আপনি কি ব্যবসা করেন, সেই ব্যবসায় রোজগার কত, সেই রোজগারটাতে আপনার সংসার চলে কি চলে না, আপনি সমস্ত খরচ মেটাতে পারেন কি পারেন না, কোথায় কত দেনা আছে বা কত টাকা আপনার ব্যাংকে আছে, এই কথাগুলো কিন্তু কাউকে জানাতে নেই। এগুলো একদমই গোপন কথা। বর্তমান যুগ কিন্তু কলিযুগ। এই যুগের মানুষরা কিন্তু সত্য ত্রেতা বা দাপর যুগের মতো অত সরল মনা নয়, ভালো মানুষ নয়। প্রত্যেকের মধ্যে একটা দুর্বিসন্ধিপরায়ণ আচরণ রয়েছে। কিছু না কিছু মানুষ আপনার চারপাশে রয়েছে, দেখবেন যারা আপনার শত্রু, আপনার ভালো দেখতে পারে না। ইভেন কি অফিসের যারা কলিগ আছে তারাও দেখবেন আপনি যদি কোনো ভালো কাজ করেন বা আপনি যদি কোনো বেশি শিক্ষিত হন, বেশি কিছু জানেন, দেখবেন আপনাকে হিংসে করছে। তাই নিজের কিছু জানা বা নিজের কিছু করার জন্য আপনার যে ইনকাম হচ্ছে সেটা কিন্তু তাদেরকে বললে হবে না। তাহলে কিন্তু আপনার ইনকাম জেনে গিয়ে তারা আপনার ক্ষতি করতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে, আপনি আপনার অবসর সময় কী করে কাটান বা আপনি কোথায় যাওয়ার পরিকল্পনা করছেন, এই পরিকল্পনা কিন্তু কাউকে জানানো উচিত নয়। আপনি সেই জায়গাটা ঘুরে এসে কাউকে বলতে পারেন, যে অভিজ্ঞতা কথা শেয়ার করতে পারে, কিন্তু যাওয়ার আগে কখনোই বলা উচিত নয়। এই কারণেই, কারণ আজকালকার দিনে মানুষ মানুষের ক্ষতি চায়, আগেই মানুষ মানুষের ক্ষতি চায়। দেখবেন আপনি যাওয়ার আগেই সেই জায়গাটা আপনার পথেতে তারা কাঁটা বিছিয়ে দিয়েছে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য এটাই যে এমন কিছু সমস্যা ক্রিয়েট করে রেখেছে যাতে আপনার সেই যাওয়াটা পণ্ড হয়ে যায় বা আপনি যেতে না পারেন। আপনার আর্থিক ক্ষতি বা মানসিক ক্ষতি বা শারীরিক ক্ষতি হয় সবসময় কোনো জায়গায় যাওয়ার আগে কোনো দিন সেটাকে ঢাকঢোল পিটিয়ে সকলকে বলে বেড়াতে নেই যে আমি অমুক জায়গায় যাবো বা অমুক জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করছি। এতে আপনার শত্রু সজাগ হয়ে যাবে এবং আপনার যাত্রা কিন্তু বিঘ্ন হতে পারে বা যাত্রাপথে আপনার কোনো ক্ষতি হতে পারে, এমনকি আপনার মৃত্যু আশঙ্কাও থেকে যেতে পারে যদি সে আপনার প্রকৃত শত্রু হয় বা আপনার ক্ষতি করতে চায়। এই কথাগুলো মনে রাখলে আমি বিশ্বাস করি যে আপনাদের জীবনে আর কোনো সমস্যা আসবে না, বা এলেও সেগুলোকে আপনারা ওভারকাম করতে পারবেন বা নিজের যাত্রাপথটাকে আরও সুগম করতে পারবেন, নিজের ভবিষ্যৎটাকে আরও সুরক্ষিত করতে পারবেন। কারণ বর্তমান যুগ তো কলিযুগ। এই যুগেতে কিন্তু ভালো আশা করা যায় না। এই যুগের মানুষজন যে ভালো হবে, আপনি ভালো তো জগৎ ভালো, এই কথা সবসময় বিশ্বাস করবেন। নিজেকে সবসময় 100% না হোক 90% আপনি নিজেকে সঠিক করার চেষ্টা করুন। দেখবেন আপনার সঙ্গে কারো কোনো ঝগড়াঝাটি হবে না, আপনার সঙ্গে সবাই বন্ধুত্ব বজায় থাকবে, সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে শ্রদ্ধা ভক্তি করবে, সবাই আপনার কথা শুনে চলবে। সবসময় প্রতিযোগিতায় যাওয়ার চেষ্টা করবেন না। যে কাজটা ভালো কথা বলে বা ভালো ব্যবহার করলে মিটে যাবে, সেখানে আপনি প্রতিযোগিতা বা
হিংসার আশ্রয় নেবেন না। তো সেখানে মারপিট বা মারদাঙ্গা বা আপনার অর্থের দম্ভ দেখাচ্ছেন বা আপনি ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন, এগুলো করে কিন্তু কোনো কাজ হয় না। জানবেন, প্রত্যেকটা কাজের একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই আপনি ভালো কাজ করলে ভালো ফল পাবেন, খারাপ কাজ করলে কিন্তু খারাপ ফল পাবেন। খারাপ কাজের মধ্যে কী পড়ছে? খারাপ কথা, কটু কথা, রেগে গিয়ে কোনো কথাবার্তা বলা, খারাপ কাজ করা, খারাপ মনোবৃত্তি আনা, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করা, এইগুলো কিন্তু খারাপ কাজের মধ্যে পড়ে। তাই এইগুলো করার আগে অবশ্যই 5 বার ভাবুন যে এটা কিন্তু আপনার জীবনে আবার ফিরে আসতে পারে, বা আপনি যদি কারো কোনো অজান্তে ক্ষতি করেন, সেই ক্ষতি কিন্তু আপনার জীবনে 2 গুণ 3 গুণ হয়ে ফেরত আসবেই আসবে। কারণ এটা প্রকৃতির নিয়ম। যে মানুষটা স্বচ্ছ, যে মানুষটা ভালো, তার যদি আপনি ক্ষতি করার চেষ্টা করেন না, আপনার ক্ষতি কিন্তু আগে হবে। এটাই কিন্তু বিধাতার নিয়ম। যে মানুষটা যে মানুষটা খারাপ, যদি তাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে আপনি কিছু করেন, তাহলে কিন্তু আপনার পূর্ণ হবে বা আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু যে মানুষ প্রকৃতপক্ষে ভালো মনের মানুষ, সে জীবনে কারুর সাথে পাশে থাকেনি, কারুর সঙ্গে কোনো ঝগড়াঝাটি করেনি, কারোকে কোনো খারাপ কথা বলেনি, সেই মানুষটাকে যদি আপনি মনে আঘাত দিয়ে কথা বলেন বা শরীরে আঘাত করে কথা বলেন বা তাকে ভৎসনা করে কথা বলেন, সে কিন্তু মনে মনে মনক্ষুণ্ণ হয়। আর জানবেন, মনক্ষুণ্ণ হলে সেই ব্যক্তি যদি আপনাকে মনে মনে অভিশাপ দেয়, সে অভিশাপ কিন্তু আপনার লেগে যাবে। কারুর মনে আঘাত দিয়ে বা মন মানে আত্মাকে আঘাত দিয়ে যদি কোনো কথা বলেন, তাহলে কিন্তু সে যদি সেটাকে মাইন্ডে নিয়ে নেয়, মনে রেখে দেয়, বা মনে যদি কষ্ট হয় বা যদি চোখের জল পড়ে, জানবেন সেই চোখের জলের মূল্য আপনাকে দিতে হবেই হবে। কারণ আত্মাকে কষ্ট দেওয়া মানে শরীরকে কষ্ট দেয়া, শরীরকে কষ্ট দেওয়া মানে পরম ব্রহ্মকে কষ্ট দেয়া। তাই তাকে আঘাত দেওয়ার আগে আপনি 5 বার ভাবুন যে আপনি কেন বলছেন, কী জন্যে বলছেন, কাকে বলছেন। ব্যক্তি বিশেষ হিসেবে কিন্তু এই মানুষের মন কিন্তু ভিন্ন ভিন্ন হয়। সব মানুষের মন কিন্তু সমান হয় না। কেউ ভালো হয়, কেউ মন্দ হয়। আপনাকে বিচার করতে হবে কে ভালো কে মন্দ, সেই বুঝে কিন্তু আপনার যে কথাগুলো বললাম সেই কথাগুলো চিন্তা করে কিন্তু আপনাকে জীবনযাত্রা নির্বাহ করতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যা কমে যাবে, আপনি সবার কাছে প্রিয় হয়ে উঠবেন, আপনার রাস্তা কিন্তু সুগম হবে।